পালং শাক চিংড়ি এমন কোনো লোক নেই যে পছন্দ করে না। পালং শাক চিংড়ি দিয়ে রান্না করলে অনেক বেশি লোভনীয়, কালার অনেক সুন্দর, খেতে সেই মজা লাগে। এই পালং শাক চিংড়ি দিয়ে আমি কিভাবে রান্না করেছি সেটা আপনারা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। আর পালং শাক কীভাবে রান্না করব সেটা শেয়ার করব। আমি এখানে এক মুঠা পালং শাক নিয়েছি, শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজটা বাদামি কালার করে নিচ্ছি। আমার বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে আদাটাকে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পালং শাক। এখন আমি পালং শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। পালং শাকটা আমার মজে গেছে আর পালং শাকটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা আমি বেশি ব্যবহার করব না, কারণ পালং শাক থেকে এমনি পানি বের হয়। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও ঢাকনা উঠিয়ে দিলাম, ঝোলটা ফুটেই গেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনা উঠিয়ে দিলাম। দেখুন আমার পালং শাকটা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলবো। আর তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক।